কোথায় যাবেন? কোথায় যাবেন? 10 দিন পরে 7 দিন হয়ে গেল, কোথায় যাবেন? আর 7 দিন হয়ে গেছে, তখন কোথায় যাবেন? কোথায় যাবেন? কতভাবে গাড়ি যাব? তাজুলা গো ব্যাক, বিজয় করতে আসছেন নাকি এখানে? গিয়েছিলেন লোকসভা এলাকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে, কিন্তু দুর্গতদের বিক্ষোভের মুখে পড়তে হলো দুর্গাপুরের সিপিএম সাংসদ শহীদুল হককে। আপনি বনটা কমপ্লিট করার জন্য উনি কথা দিয়েছিলেন, হাই স্কুল আমার কথা শুনুন, হাই স্কুল করে দেবেন, ছেলেদের খেলার মাঠ একটা আর বড় বিল সংস্কার একটা আজ পর্যন্ত কিছু না। 5 বছর পর আপনি আবার পদতুলি দিয়েছেন আমাদের এখানে কিছু জন্য। লোকসভা ভোট আসছে না, শুক্রবার বন্যা পরিস্থিতি দেখতে যান এলাকার সাংসদ শহীদুল হক, কিন্তু ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছতেই স্থানীয় বাসিন্দাদের তুমুল বিক্ষোভের মুখে পড়েন তিনি। এলাকাবাসীর অভিযোগ, গত কয়েক বছরে বন্যা নিয়ন্ত্রণে কোনো কাজই করেননি সাংসদ, এমনকি তার দেখাও মেলেনি। আজ গত 7 দিন আগে এই ঘটনাটা ঘটেছে, এই কারণে আমাদের মানুষ খুব ক্ষুব্ধ। বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিল, স্কুল কোনো কার্যকরী হয় নাই, এই নিয়ে মানুষ ক্ষিপ্ত আছে। ওনাদেরকে আর কোনোদিন আমরা এই এলাকায় বিক্ষোভের জেরে তড়িঘড়ি এলাকা ছাড়েন সিপিএম সাংসদ। তার অভিযোগ, তৃণমূলের প্ররোচনাতেই এই ঘটনা। একটা প্রাকৃতিক বিপর্যয়ে জনপ্রতিনিধি যাবে, তাকে ঢুকতে না দেওয়াটা এটা হচ্ছে রাজনৈতিক সৌজন্যতার পরিচয় কখনো নয়। তাদের দাবি থাকতে পারে যে আপনি এটা করুন সেটা করুন, দাবি থাকাটা অন্যায় কিছু নয়, কিন্তু ঢুকতে দেবো না এটা দখলদারি, কর্তৃত্ববাদী। এটা কখনো হচ্ছে যে সুস্থ রাজনৈতিক মানসিকতার পরিচয় নয়। যদিও শহীদুল হকের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, জেলা পরিষদ সদস্য দেবদাস বক্সী জানিয়েছেন ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। ন্যূনতম প্রত্যাশা পূরণ না হওয়াতেই বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর।